ফজরের নামাজে না উঠলেও বৈশাখে আজ ভোরবেলাতেই উঠেছে অনেকেই। একেবারে ভোরে ভোরে খুব দ্রুত আতঙ্কিত হয়ে উঠে পড়েছে অনেকেই, সময়ে শেষ হয়ে যাচ্ছে মনে করে। সাক্ষাৎকারে তেমনটাই বলছে। কয়েকজন শুনলাম যে আমার 4টা বেজে গেছে শুনে ওরে লাফ দিয়ে উঠেছি, একেবারে মনে করেন যে উঠে তারপরে ধুয়ে টুয়ে একেবারে দোকানপাট সাজিয়ে তারপরে বের হয়েছি আর কি। ডালামালা, পানের ডালা সাজিয়ে, মানে এই ডালা সেই ডালা, বুঝলেন নাই, ওই আর কি, মানে দেহ প্রদর্শন উন্মুক্ত ভাবে। আবার কয়েকজন ক্যামেরার সামনে এমন করে ঝুঁকিয়ে কথা বলছে, মানে দেখো দেখো তোমরা আমার বল দেখো, মাঠে আসো যদি খেলতে পারো। বুঝলেন না, বৈশাখ বলেন আর ইংরেজি নববর্ষ বলেন, যেভাবেই আমাদের দিনগুলো অতীত হয়ে যাচ্ছে, ক্যালেন্ডার বদলানো ছাড়া আসলে কি হচ্ছে? নতুন বছর আমাদের বিশেষ কোনো কিছু কি আনতে পারে? আমরা যদি শোভাযাত্রা বলি, শুভযাত্রা বলি, আমরা কল্যাণ কামনা যদি করি, তো কল্যাণ কামনার জন্যে তো নির্ধারিত পন্থা আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা কিভাবে কল্যাণ কামনা করবা। নামাজের মাধ্যমে তোমরা কল্যাণ প্রার্থনা করো, কিন্তু আমরা আজ নামাজ কালাম ঠিক মতো পড়ি না। 5 ওয়াক্ত নামাজ তো অনেকে পড়িই না, আর ফজরের নামাজেও তো মনে করেন যে অনেকে উঠিই না। আজকে যারা বৈশাখে মনে করেন যে ধিনতানা না করে বেড়াচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে মনে করেন যে ঝুঁকে ঝুঁকে দেখাচ্ছে, বুঝলেন না। এছাড়া ছেলে মেয়ে বেশিরভাগই দেখবেন যে এখানে থাকা বা এখানে লাফঝাপ করে বেড়ানো, আল্লাহু আকবার, মেঘের দৃশ্য আজকে খুব সুন্দর। তো বেশিরভাগ মানুষ, তাদের বলা যায় হয়তো অধিকাংশ, শতাংশ করব না, অধিকাংশ মানুষই তারা ফজরে উঠেই না। কিন্তু বৈশাখে একেবারে উঠতেই হবে, পান্তালিশ খেতে হবে, ওরে বাপরে বাপ, একেবারে নববর্ষ উদযাপন করে আগামী দিনগুলো যেন খুব ভালো হবে। অনেকে মনে করেন যে ঘরে তরকারি নাই, ঘরে চাল নাই, ঘরে বাচ্চা কাচ্চা অনেকে দেখবেন যে ডিম বিক্রি করে, চাল বিক্রি করে হলেও বৈশাখের পোশাক আশাক কিনেছে। হ্যাঁ, ওই বান্ধবীর থেকে হাওলাত নিয়েছে, বন্ধুর থেকে হাওলাত নিয়েছে করে বৈশাখ উদযাপন করতে হবে বেটা, আগামী বছর ভালো হবে তো একদম, বুঝলি না। হ্যাঁ খুব, বুঝলেন না। এখানে রং সেখানে রং, এখানে ফুল সেখানে ফুল, এদিকে গুজা সেদিকে গুজা, আসলে আবার অনেকের পর্দাও ফাটাবে আজকে, মানে ফুলের পাপড়িও ছিঁড়বে অনেকে, বুঝলেন না, উদযাপন করবে তো আর কি, বুঝলেন নাই। বৈশাখ আমাদের একটা আনন্দের, বাঙালি সংস্কৃতিতে নতুন বছরের আগমন হিসেবে নতুন বছরকে আমরা স্বাগত জানাই, আনন্দ ফুর্তি করি, ঠিক আছে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, উচ্ছৃঙ্খলা করে নয়। আপনি উদযাপন করছেন আপনার মতো করে, ওকে, আনন্দ ফুর্তি করছেন, ওকে, তার মানে এই নয় যে এটার মাধ্যমে আমরা কল্যাণ কামনা করছি। এই ঢাক ঢোল পিটিয়ে মূর্তি টুর্তি সাজিয়ে এইভাবে করে আমরা মনে করেন যে এদিকে সেদিকে দরজা জানালা খোলা রেখে, বুঝলেন না, এই ক্যামেরার সামনে ঝুঁকে ঝুঁকে বল দেখিয়ে, বুঝলেন না, এটা কোনো কল্যাণ কামনা হতে পারে না। এটা অশুভ, অকল্যাণকর, বেহায়া, নির্লজ্জতা, মানে নষ্টামি ছাড়া আর কিছুই না। আমরা এই পৃথিবীতে একটা নির্ধারিত সময় নিয়ে এসেছি। এই যে এখন 1433 আসলো, তার মানে কি বিগত কতগুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত সময় তো আছে, আমরা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। জন্মদিন বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, আর শুভ নববর্ষ বলেন, মানে যাই বলেন, বাংলা ইংরেজিতে যেভাবেই দেখেন, যে নতুন বছরের আগমন যখন ঘটে, এটাকে উদযাপন করার আসলে কিছু নেই। আমার পেছনের বছরে কি করলাম সেই হিসাব কিন্তু জমা হচ্ছে, এইটা নিয়ে আমার চিন্তা করা উচিত যে আমি এতগুলো বছর আমি অতীত করলাম, জীবন থেকে অতিবাহিত করলাম, আমার জীবন থেকে আরও একটা বছর হারিয়ে গেল, কি করলাম আমি জীবনে, কি পেলাম আমি জীবনে, পরকালীন কি আমল আমার জমা হলো, অন্যায় অবিচার দুর্নীতি সুদ ঘুষ এই সেই নেশা অবৈধ যৌনতা সবকিছু কেমন যেন, মানে সমাজটা একেবারে কেমন হয়ে গেছে। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতেও ওদের যে নৃত্যশালা দেখলে মনে হচ্ছে প্রতিবন্ধী তৈরি করতেছে। এগুলো ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী তৈরি হচ্ছে, প্রতিবন্ধী, মানে ল্যাংটা ফ্যাংটা হয়ে নাচানাচি ছেলে মেয়ে একসাথে, এইদিকে নাই ওড়না নাই, এই নাই সেই নাই, অনেকের প্যান্টও ঠিক নাই, শাড়ি ঠিক নাই, এই ঠিক নাই সেই ঠিক নাই, বুঝলেন না, মানে অর্ধলঙ্গ বললেও অনেক কম হয়ে যায়। এইগুলো কি, মানে মানে মৃগী রোগী, মানে মৃগী রোগের রোগীরা মনে হচ্ছে লাফাচ্ছে, মৃগী ব্যারাম হয়েছে ওদের।
এইগুলা এইগুলা কি শিক্ষাই মানে পাচ্ছ তোমরা বাবা? কি শিক্ষা নিতেছ? ল্যাংটা ফ্যাংটা ছেলে মেয়ে অবাধ মেলামেশা বিড়ি গাঁজা টানা এই সেই মানে কি? আল্লাহ তাআলার জমিনে থেকে আমরা কল্যাণ কার কাছে চাই? আল্লাহর কাছে তো চাই। আল্লাহ বলো, ভগবান বলো, ঈশ্বর বলো, যে যেভাবে ডাকছে, কিন্তু এক সৃষ্টিকর্তার কাছেই তো আমরা কল্যাণ চাই। তো সৃষ্টিকর্তা তো পন্থা বাতলিয়ে দিয়েছেন যে কিভাবে তোমরা কল্যাণ চাইবা, কোন পন্থায় তোমরা কল্যাণ প্রার্থনা করবা। আমরা আল্লাহ তাআলার নিয়ম না মেনে, আমি যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেই প্রতিষ্ঠানের তো একটা নির্দিষ্ট নীতিমালা আছে, যে সুবিধা অসুবিধা জানাতে হবে কি মাধ্যমে, কোন সিস্টেমে, কেমন আচরণে, তাই না? আপনি তার নিয়ম বহির্ভূত হয়ে যদি তার কাছে কোনো সহযোগিতা চান বা উপকার চান বা বোনাস চান বা যা কিছু চান, দেবে নাকি? দেবে না তো। সহজ ব্যাপার। আমি যদি আপনার বিরুদ্ধে কথা বললে আপনার যদি মনে করেন যে চ্যান চ্যান করে ওঠে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে আমরা কাজ করে তার কাছে আমরা কল্যাণ প্রার্থনা করি। এটা কি মানে বকচোদ মার্কা কাম কাজ না? সরি টু সে এভাবে। হ্যাঁ, তো এটা কি মানে বলদ যারা, তাদের একটা ন্যূনতম জ্ঞান থাকে। আমরা কল্যাণ চাই, সবারই কল্যাণ চাই, যে যেই ধর্মে আছি সবাই আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। তবে আল্লাহ তাআলা তো একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি আসলে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন, সেটা যে যেই ধর্মই এখানে পালন করি না, কিন্তু আল্লাহ তাআলা তো একটা পন্থা দিয়ে দিয়েছে। আমি কোনো ধর্মকে ছোট করছি না, সবাইকে সম্মান করছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য একটা নিয়ম আছে, শৃঙ্খলিত একটা ব্যবস্থাপনা আছে। আপনি এলোমেলো উল্টা পাল্টা ভাবে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেভাবে আপনি করে আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাচ্ছেন, তাহলে তো কল্যাণ পাবেন না, এটা অকল্যাণই হবে। আমরা সবাই আসলে ভালো থাকতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করি না। এই পৃথিবীতে আমরা কল্যাণ চাই, কিন্তু কল্যাণ আমরা ওইভাবে কাজ করি না। নামাজ কালাম ঠিক মতো পড়তেছি না, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতেছি না, উল্টা পাল্টা ভাবে চলতেছি, তাও কল্যাণ চাচ্ছি। এই জন্য তো কল্যাণ হচ্ছে না। দেখেন না, রোগ শোক বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ, এটা সেটা, এই যে যা অবস্থা, এই তেলের সংকট বলেন, অমক সংকট বলেন, তার সংকট বলেন, অক্সিজেন সংকট বলেন, পানির সংকট বলেন, রোগ বালা মুসিবত বলেন, দুর্ঘটনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, অতিবৃষ্টি, রোদের তাপ, মানে ফল ফলাদি নষ্ট হচ্ছে, এই সেই তাং ফাং। হ্যাঁ, বিভিন্নভাবেই তো মানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন, জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই। জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই, আমাদেরই কর্মফল। অথচ আমরা ভালো কিছু করলে তখন বলি আমার ক্রেডিট, আমার কোয়ালিটি, আরে আমার দক্ষতা, আমার যোগ্যতা, আমি এটা করছি, হ্যাঁ ঠিক আছে। খারাপ কিছু হলে বলি আল্লাহ করাইছে, আল্লাহ করছে, আল্লাহ দোষ দিয়ে দিই। আহা, দুর্ঘটনায় পড়লে কই আল্লাহ আমার এটা করলো, আল্লাহ এইটা করলো, আল্লাহর দোষ দিয়ে দিই। আরে বাবা, আল্লাহ তো ভালো কিছু করেন, খারাপ কিছু তো আল্লাহ করেন না, এটা আমাদের কর্মফল। আমাদের জীবনে ভালো যেটা হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ যেটা হয় এটা আমাদের কর্মফলের জন্য হয়। আল্লাহ তাআলা খারাপ কিছু করেন না। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি আর চাকরি পাই, আর ভালো একটা সঙ্গী পাই, ভালো ছেলে মেয়ে পাই, যা কিছু পাই না কেন, অর্জন উপার্জন, ভালো কিছু যা কিছু হয়, সবই আল্লাহর রহমত। আমাদের হায়াত, আমাদের সুস্থতা, আমাদের শান্তি, আমাদের স্বস্তি। বেশিরভাগ মানুষের মনে অস্বস্তি, অশান্তি, কারণ কি? আমরা নিজেরাই আমাদের জীবনকে কঠিন করে তুলি। 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। কোথাও চাকরি করলে যেমন 8 ঘন্টা ডিউটি বাধ্যতামূলক করতেই হবে, ঠিক মতো করলে তারপরে বোনাস হবে, বেতন হবে। হ্যাঁ, ঠিক মতো ডিউটি না করলে সঠিকভাবে বোনাসও হবে না, বেতনও প্রশ্ন আসে না। হ্যাঁ, তো আল্লাহ তাআলার পৃথিবীতে থাকতে হলে, এই জমিনে বসবাস করতে হলে, আল্লাহ তাআলার দেওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা আল্লাহ তাআলার দেওয়া খাবার থেকে রিজিক গ্রহণ করছি, আমরা খাদ্য গ্রহণ করে বেঁচে আছি, আমরা কথা বলতে পারছি, শুনতে পারছি, চলতে পারছি, বুঝতে পারছি, ভাবতে পারছি, দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি, সবকিছু তো আল্লাহ তাআলার সাহায্য। যারা অসুস্থ আছেন, হাত পা নাড়াতে পারেন না, প্যারালাইজড হয়ে গেছে, হয়ে গেছে, সে হয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়ে, কথা বলতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, কত রকম মানসিক শারীরিক অসুস্থতা আছে না, তাদের চেয়ে তো আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তো সেই আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, সেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার দেখানো পথে। উপায় নেই বাঁচবার,
নামাজ আদায় করি 5 বার। অনেকেই ফজরে উঠে না, কয় না না ফজরে ঠিক পাই না, আসলে পড়া হয় না, এমনি কয়েক ওয়াক্ত পড়ি মাঝে মাঝে, ফজরেরটা পড়া হয় না অনেকে বলে। সেটাও চর্চা করা উচিত। অনেকে বলে যে না কোনো নামাজই পড়ে না, খালি জুম্মা পড়ে, অনেকে খালি ঈদের নামাজ পড়ে, অনেকে তাও পড়ে না। হ্যাঁ, আমি এমনও মানুষকে চিনি যে সারা জীবনে কোনো নামাজই পড়ে না, মুসলিম দাবি করে, কিন্তু নামাজ কালাম না যদি পড়ি, হারাম হালাল যদি বেছে না চলি, অন্যায় অবিচার যদি পার্থক্য করে না চলি, সত্য মিথ্যা থেকে যদি বুঝে শুনে না চলি, তাহলে আমরা কি কল্যাণ পাবো বলেন? সুস্থ মাথায় চিন্তা করে দেখেন যে আমরা কি কল্যাণ চাই, কিভাবে কল্যাণ হয়, কিভাবে কল্যাণ পাই। আমরা অন্যায় করছি, অবিচার করছি, জেনা করছি, হারাম খাচ্ছি, তাও বলে কল্যাণ চাচ্ছি, এই জন্য কল্যাণ হচ্ছে না। আমাদেরকে বুঝতে হবে। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে বলে দিয়েছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। আমি যদি প্রেসক্রিপশন শুধু পড়ি, ওষুধ যদি সঠিক নিয়মে সেবন না করি, কোনোটা আছে খাবার আগে, কোনোটা আছে খাবার পরে, কোনোটা আছে খাবার 10 মিনিট 20 মিনিট 5 মিনিট আগে পরে, হ্যাঁ তাই না, কোনোটা আছে খালি পেটে, কোনোটা আছে ভরা পেটে, এরকম ভাবে ওষুধের একটা নিয়ম আছে, কোনোটা সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় রাতে, 1 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর নিয়ম আছে না? তো সেই নিয়ম তো আল্লাহ তাআলাও দিয়ে দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। প্রতিদিন 3 বেলা ওষুধ খাই কেউ, 4 বেলা ওষুধ খাই কেউ, 5 বেলা ওষুধ খাই কেউ। তো নামাজ হলো এরকম 5 ওয়াক্ত। আমি যদি এখন সকালের ওষুধ বিকেলে খাইতে হবে না, বিকেলের ওষুধ রাত্রে খাইতে হবে না। নামাজও যেরকম সঠিক সময়ে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতরণ করেন এবং আমাদেরকে ডাকতে থাকেন, কে আছো তোমরা অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো অসুস্থ, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ দান করবো। আল্লাহ বলেন আমাদেরকে, আমরা তখন ঘুমিয়ে থাকি। অনেকে মোবাইল টিপতে থাকি, ল্যাপটপ টিপতে থাকি, এই করতে থাকি সেই করতে থাকি, যখন কাছাকাছি আসে মনে করেন যে রাত 2টা 3টা বাজতে যাই, তখন আমরা ঘুমাইতে যাই, অথচ সেটা তাহাজ্জুদের সময়। ঘুমিয়ে যাওয়ার কথা সকাল সকাল। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। সকাল সকালে যদি আমরা ঘুমাই, সকাল সকালে যদি উঠি, তাহলে আমরা স্বাস্থ্যবানও হব, বুদ্ধিমানও হব। কিন্তু আমরা সেটা করি না। আমরা যত অনিয়ম করি, তবু আমরা ভালো চাই, সুস্থতা চাই, কল্যাণ চাই। এভাবে কল্যাণ হয় না, হবে না। আমার কথা কাউকে আঘাত করার জন্য না, কাউকে ছোট করার জন্য না, কাউকে অবহেলা করার জন্য না, শুধু পরিষ্কার চিত্র একটু উপস্থাপন করার চেষ্টা মাত্র, যে আমরা কি করছি, কিভাবে কল্যাণ চাচ্ছি, কিভাবে সুস্থতা চাচ্ছি, কিভাবে মানুষের মতো মানুষ যদি হতে না পারি, তাহলে এই লেখাপড়া করে লাভ কি? স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে দেশ বিদেশে বাবা মা এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে এই উল্টাপাল্টা জীবনযাপন করার জন্য, মৃগী রোগীদের মতো লাফালাফি করার জন্য? ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, অবৈধ যৌনতা করছে, বিড়ি সিগারেট গাঁজা খাচ্ছে, এগুলোর জন্যে বিবাহ বহির্ভূত সব ইন্টিমেট হয়ে যাচ্ছে, বিয়ের আগেই মনে করেন যে পর্দা ফাটিয়ে ফেলছে বেশিরভাগ। এই জন্যে বাল্য বিবাহ প্রচলন বন্ধ নয়, বরং চালু করা উচিত। বাল্য বিবাহ বন্ধ করার জন্যই কিন্তু এই মনে করেন যে এই ধরনের এলোমেলো উল্টাপাল্টা বিয়ে সাথে দিচ্ছে না, যে দেরি করে, হ্যাঁ কলেজে যাচ্ছে বিয়ে হয়নি, ইউনিভার্সিটিতে শেষ করে ফেলছে বিয়ে হয়নি, এত তো ওদের চুলকানি তো আর থেমে নেই, বুঝলেন না? শারীরিক একটা চাহিদা তো আছেই, ওই মানে ইচ্ছায় অনিচ্ছায় মানে হয়ে যাচ্ছে আর কি, মিলে যাচ্ছে আর কি, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বুঝলেন না? মানে সকেটে প্লাগ দিয়ে দিচ্ছে, রিসার্চ করে দিচ্ছে। তারা মনে করছে মানসিক শারীরিক সাপোর্টার, কেন সে তো আমার শুভাকাঙ্ক্ষী, সে আমাদের সাপোর্ট দেয়। বিয়ের পরে গিয়ে দেখছে যে স্বামী বেচারা 30-40 বছর ধরে নিজেকে প্রতিষ্ঠিত করছে, একটা অবস্থানে নিয়ে আসছে সমাজে, মানে বাহ্যিকভাবে যে প্রতিষ্ঠিত বলতে যা বোঝায় আর কি, একটু আইডোজগারির ব্যবস্থা করছে, তারপরে গিয়ে যাকে জীবন সঙ্গিনী হিসেবে পাচ্ছে, সে মনে করেন যে আগেই ওরকম সেঞ্চুরি করে এসছে কম বেশি। আর ওই ছেলেরাও মনে করেন যে বিয়ে শাদী করছে, ওরাও মনে করেন যে ওরকম ও বহুত পার করে আসছে। এই জন্যে অকল্যাণ। এবং এই ধরনের যারা এই যে পর্দা ফাটানো ভার্জিন, বিয়ের পরে ওদের পেটে তো ভালো সন্তান আসবে না, এই জন্য সমাজে ভালো সন্তান আসছে না, সব মৃগী রুগী আসছে। হ্যাঁ, এই সেই মানে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আমাদের এই প্রযুক্তির ভুল ব্যবহারে, আধুনিকতার দাবিতে, মেকি সভ্যতায়, বেপরোয়া জীবনযাপনে এই প্রজন্ম আগামী দিনে কোথায় যে যাচ্ছে। অন্যান্য দেশে তারা মেধাকে ব্যবহার করে,
আবিষ্কার করে, আর আমরা হলো সেইগুলো ব্যবহার করে আরো ধ্বংস হচ্ছি। তারা তৈরি করছে, আমরা সেগুলো নিয়ে আমরা নিজেদেরকে নষ্ট করছি। নিজেদেরকে তৈরি করা তো দূরের কথা, আমরা নিজে কিছু আবিষ্কার করব, তৈরি করব, সেইটা তো দূরের কথা। আমরা তো আমাদের সময়কে নষ্ট করছি, মেধাকে নষ্ট করছি, শরীরকে নষ্ট করছি, অর্থকে নষ্ট করছি, পরিবারকে নষ্ট করছি, সমাজকে নষ্ট করছি, রাষ্ট্রকে ধ্বংস করছি। কত দিক থেকে আমরা কত রকম ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, আমরা চিন্তাই করছি। প্রচলিত শিক্ষা ব্যবস্থাও একদম টানানানা, লণ্ডভণ্ড। হ্যাঁ, পারিবারিকভাবেও দেখা যাচ্ছে পিতামাতার অসচেতনতা, অসতর্কতা, বাচ্চা কাচ্চাদের, এই ছেলে মেয়েদেরও মনে করেন যে নির্বুদ্ধিতা, তারা উল্টা পাল্টা জীবনযাপন করছে। কিন্তু তারা ভালো চাচ্ছে, কল্যাণ চাচ্ছে। তাদের আচরণ, বিচরণ, উপস্থাপন, জীবনযাপনের ধরন কোনো কিছু ঠিক নেই। যতটুকু সময় আছে চিন্তা করি, আমি কি করছি, কেন করছি, এটা দিয়ে আসলে কি পাওয়া সম্ভব, আদৌ কি সম্ভব? মানুষজন করছে দেখে, তাদের দেখা দেখে আমিও করব। এখন মানুষজন যদি আগুনে ঝাঁপ দেয়, আমি কি ঝাঁপ দিব? দিব না তো। আমার তো একটা মিনিমাম সেন্স আছে যে আগুনে ঝাঁপ দিলে আমি পুড়ে যাব। মানুষজন মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, অবৈধ যৌনতা করছে, আমিও করব না? যে করছে করুক, আমি করব না। প্রত্যেকেই যদি এরকম চিন্তা করে তাহলে কেউ করবে না। আমরা পৃথিবীতে একটা সময় নিয়ে এসছি, চলে যাব। কেন এসছে, কি করছে, এটাই আসল কথা। এখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাচ গান, লাফালাফি, দামি গাড়ি বাড়ি, নারী, কোনো কিছুই আমার না। আমি যা কিছুই করছি এখানে সব কিছুর হিসাব আমায় দিতেই হবে। এগুলো মাথায় রেখে যে না চলি, ভালো থাকি, ভালো রাখি। MZN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনপার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলের আজ আগামী শান্তিময় হোক।